দেখো পুরোপুরি ধরে গেছে, এটার বাঁশগুলো বাঁধার কাজ। আমি মেনলি যেটা ঠাকুরের মধ্যে রাখতে চাই, মানে থিমের সঙ্গে মানানসই তো হবেই, কিন্তু তার সঙ্গেও যাতে তার মধ্যে ভক্তি এবং পুজো অঞ্জলি সবটাই দেওয়া যায়, সেই রকম সেই ব্যাপারটা মাথায় রেখেই আমি সব তো হে গাইস, চলে এসেছি কিন্তু আজকে উত্তর কলকাতায়। আর উত্তর কলকাতার অত্যন্ত জনপ্রিয় পুজো হাতিবাগান সার্বজনীনে আজকে আছে খুঁটি পুজো। তো তোমরা জানো যে এই হাতিবাগান অঞ্চলে কিন্তু পুরো অঞ্চলটা জুড়ে অনেক ভালো ভালো পুজো হয়, তার মধ্যে কিন্তু অন্যতম এই হাতিবাগান সার্বজনীনের পুজো। হাতিবাগান সার্বজনীনের এই পুজোটা এই বছরে পড়ছে 91তম বর্ষে। তো জানিয়ে দিই এখানে তোমরা কিভাবে আসবে। এখানে কিন্তু আসতে হলে তোমাদের মেট্রো করে শোভাবাজার মেট্রো স্টেশন থেকে কিন্তু তোমরা এখানে পায়ে হেঁটে চলে আসতে পারো, দুটো স্টপেজ মতো লাগে, আর অটোও পাওয়া যায় ওখান থেকে। আর যদি তোমরা বাসে করে আসো তাহলে শোভাবাজার অথবা হাতিবাগানে নামতে পারবে। হাতিবাগানে নামলে এইখানেই কিন্তু তোমাদের বাসটা নামাবে, এখান থেকে জাস্ট 1 মিনিট লাগে। আর যদি তোমরা শোভাবাজার থেকে আসো তাহলে কিন্তু শোভাবাজার থেকে নেমে হেঁটে চলে আসতে পারো। বাসে করে আসলে তোমাদের এখানেই নামাবে। আর এখানে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ যে হাতিবাগান সার্বজনীনের যে ব্যানারটা সেটা কিন্তু এখানে রয়েছে। পুজোটা পড়ছে 91তম বর্ষে পড়ছে। শিল্পী এবছরে তাপস দত্ত আর পরিমল পাল কিন্তু এনাদের প্রতিমা তৈরি করছেন। আর এই ব্যানারটা যেখানে রয়েছে সেই তার একদম অপোজিটে এই সরু গলিটা চলে গেছে, দেখতে পাচ্ছ, মানে বেশি চওড়া না। এখান থেকে কিন্তু বাঁশ মানে পুজোর যে কাজগুলো, বাঁশ বাঁধার কাজ অলরেডি অনেকটা স্টার্ট হয়ে গেছে। খুঁটি পুজোটা যদিও দেরিতে হচ্ছে, কিন্তু এনাদের দেখতে পাচ্ছ যে হোর্ডিংয়ের জন্য যে দু সাইডের বাঁশগুলো বাঁধার কাজ সেগুলো কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। এখানে কিন্তু প্যান্ডেলের জন্য অনেক অসংখ্য এরকম বাঁশ আনা হয়ে গেছে। আর ওদিক থেকে আমি জাস্ট আসলাম, আর এই সামনেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওনাদের খুঁটি পুজোটা হচ্ছে। আর পুজোটাও কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটাতেই হয়। দুর্ঘটনা ঘটেছে, দেখো শাড়িটার মধ্যে কিন্তু আগুন ধরে গেছে, এই গামছাটা পুরোপুরি ধরে গেছে। এ বাবা, দেখো পুরোপুরি ধরে গেছে, এক্ষুনি একটা বিপদ ঘটতো। তো যাই হোক, মা সব ঠিক করে দেবেন। এখানে কিন্তু পুজো চলছে অলরেডি, আরতি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এই রাখা আছে খুঁটিটা এনাদের, এখানে কিন্তু গর্ত করা হয়েছে, সামনে কিছুক্ষণের মধ্যে স্থাপন করা হবে। খুঁটিটাকে এরকম গামছা আর গাঁদা ফুল দিয়ে পাতা দিয়ে কিন্তু এরকম সুন্দরভাবে সাজানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে খুঁটিটা স্থাপন করা হবে এই জায়গায়। আর কিছুক্ষণ আগে আমরা দেখে নিলাম যে শাড়ি আর গামছার মধ্যে কিন্তু আগুন ধরে গিয়েছিলো। তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন সব কিছু সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন হয়। তো প্রতিমা শিল্পী কিন্তু পরিমল পাল এখানকার প্রতিমা তৈরি করছেন। আমরা জানি অলরেডি পরিমলদার কাজ কিন্তু আমরা এর আগে অনেক পুজোতে দেখেছি। এখনও থিমটা 15 আগস্টে আমরা রিভিল করব একসাথেই। পরিমলদা ঠাকুরটা করছে, খুব সাবেকি একটা ঠাকুর। সুমনদা তো প্রত্যেকবার যেভাবে নিজের মানে জাদু দেখায় খুব ভালো, মানে এখন যারা লাইট করে অনেকে, তাদের মধ্যে সুমনদা খুব প্রমিসিং একজন। সুমনদা নিজের মতো করে লাইট করে, খুব ভালো লাইট। হয়তো মাস আর্ট আছে, 18 তারিখ মাস আর্ট, 17 তারিখ বিশ্বকর্মা পুজো, 16 তারিখে আমাদের কাজ কমপ্লিট করতেই হবে। আর জনগণের জন্য তো খোলা থাকবে ওদের মনে হয় 17 থেকে কদিন 5 দিন আছে বোধহয়, তারপরে জনগণের জন্য খুলে দেওয়া। খুঁটিটা কিন্তু পুজো করা হচ্ছে, স্বস্তিক দেওয়া হয়ে গেছে, এবারে ফুল টুল দিয়ে পুজো করা হচ্ছে। ঠাকুরমশাইয়ের পুজো হয়ে গেলেই খুঁটিটাকে স্থাপন করা হবে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার পুজো হবে হাতিবাগানে 91 বছর বছর হাতিবাগান সেরা সেরা হাতিবাগান হতেই হবে হাতিবাগান। জয় হাতিবাগান। টোটাল পরিকল্পনায় তাপস রয়েছে, হ্যাঁ, তার পরিকল্পনা অনুযায়ী একটা ভিন্ন ধর্মী ঠাকুর এখানে দেখতে পাওয়া যাবে। সেটা এখনই আমি ডিসক্লোজ করছি না। হ্যাঁ, তার থিম অনুযায়ী একদম অন্য রকম, হ্যাঁ একদম, হ্যাঁ মানানসই করে তো হবেই। হ্যাঁ, একদম না সাবেকি ঠিক নয়, একটু সাবেকি, হ্যাঁ খানিকটা ঘেঁষা, কিন্তু থিমের ছোঁয়া থাকবে।
হ্যাঁ, তবে ডিফারেন্ট লুকস হবে, হ্যাঁ, অন্য বছরের তুলনায় এইটুকু বলতে পারি। ঠাকুরের হাইট অ্যাপ্রক্স 12 ফিট মতন হবে। ঠাকুরের কাজ শুরু হয়নি, জাস্ট হয়েছে এবং কিছুদিন পরেই মণ্ডপে ঠাকুর চলে আসবে এবং বাকিটা এখানেই হবে। এই বছরে আমি সারা কলকাতায় ওই 20টা মতন ঠাকুর তৈরি করছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই হাতিবাগান, তেলেঙ্গা বাগান আছে, দেশপ্রিয় পার্ক আছে, যোধপুর পার্ক আছে, ট্যাংরা ঘোলপাড়া আছে, খিদিরপুর 75 পল্লী আছে এবং ভবানীপুর 75 পল্লী আছে, এরকম অনেক রকম আছে। এবং আমার বেসিক্যালি সিগনেচার হলো থিম এবং সাবেকি দুটোকে মেলবন্ধন কিভাবে ঘটানো যায় সেটা আমি সবসময় চেষ্টা করি। হ্যাঁ, দেশপ্রিয় পার্ক আমি মেনলি যেটা ঠাকুরের মধ্যে রাখতে চাই, মানে থিমের সঙ্গে মানানসই তো হবেই, কিন্তু তার সঙ্গেও যাতে তার মধ্যে ভক্তি এবং পুজো অঞ্জলি সবটাই দেওয়া যায় সেই ব্যাপারটা মাথায় রেখেই আমি সবসময় কাজ করি। রিসেন্টলি কলকাতায় যেটা কলকাতা পুজোগুলোতে চালু হয়েছে প্রিভিউ শো, মানে প্যান্ডেল পুজো দেখার আগে পুজো দেখা, ঠিক আছে, মানে পুরো কমপ্লিট প্যান্ডেল না হলে একটা প্রিভিউ শো যেটা তোমরা পুজো আগেই পুজো দেখতে পারবে, তো সেরকম একটা ব্যবস্থা হচ্ছে। তো সেটা কিন্তু আগে তোমরা এই ক্লাবের পুজোতেও দেখতে পারবে। হাতিবাগান সার্বজনীনেও প্রিভিউ শো থাকছে, যেটা কিন্তু অনলাইনের টিকিট কাটার মাধ্যমে তোমরা আগে দেখতে পাবে। তারপরে তো দ্বিতীয়া তৃতীয়া থেকে যেটা প্রত্যেক বছর হয় যে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়, তো সেটা কিন্তু খুলে দেওয়া হবে। তো চলো, ভিডিওটা আমি এখানে রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখা দিচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।